বুধবার রাতের শুরুতেই ভারত আজাদ কাশ্মীরের মুজফফরাবাদ সহ বেশ কিছু এলাকায় ক্ষেপণাস্ত্র হামলা চালায়, যার ফলে চারদিক কেঁপে ওঠে ভয়ঙ্কর বিস্ফোরণে। পাকিস্তানের সামরিক বাহিনীর এক কর্মকর্তা জানিয়েছেন, ওই হামলায় নারী ও শিশুসহ অনেক মানুষ হতাহত হয়েছেন। এর পাল্টা হিসেবে পাকিস্তান ভারতীয় সেনাবাহিনীর চৌকি ও ব্রিগেড সদর দপ্তরে আক্রমণ চালানোর দাবি করে এবং কয়েকটি যুদ্ধবিমান ও ড্রোন ভূপাতিত করার তথ্যও জানায়। সীমান্ত জুড়ে চলতে থাকে তুমুল গোলাগুলি। পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের প্রধান লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী জানান, কোটলিবাগ, মুজফফরাবাদ, মুর্দিকে এবং ভাওয়ালপুরের পূর্বে আহমেদপুরে হামলা হয়েছে। তার ভাষ্য অনুযায়ী আহমেদপুর এবং কোটলির দুটি মসজিদও ক্ষেপণাস্ত্রের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে। পাকিস্তান জানিয়েছে, ভারতীয় আক্রমণের উপযুক্ত জবাব দিচ্ছে তাদের সেনাবাহিনী এবং এরই মধ্যে পাঞ্জাব প্রদেশে জরুরি অবস্থা জারি করা হয়েছে। পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ এ হামলাকে কাপুরুষোচিত আখ্যা দিয়ে বলেন, নিরীহ মানুষদের লক্ষ্যবস্তু বানানো কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ভারতের হামলাকে যুদ্ধ উস্কানি হিসেবে উল্লেখ করে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে পোস্টে লিখেছেন, শত্রুরা তাদের ষড়যন্ত্রে সফল হবে না। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পাকিস্তানের ভূখণ্ডে ভারতের এই হামলাকে লজ্জাজনক বলে মন্তব্য করেছেন। একই সঙ্গে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস এই উত্তেজনাপূর্ণ পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। ভারতীয় সেনাবাহিনী অপারেশন সিন্দুর নামে অভিযানের দায় স্বীকার করে বলেছে, পাকিস্তানের সশস্ত্র গোষ্ঠীর ঘাঁটিগুলোই তাদের লক্ষ্য ছিল, পাকিস্তানি সেনাদের নয়। হামলার পর ভারতীয় সেনাবাহিনী এক্সে জানায়, ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়েছে। উল্লেখ্য, গত 2রা এপ্রিল কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের ওপর সন্ত্রাসী হামলায় 26 জন নিহত হওয়ার পর দুই পারমাণবিক শক্তিধর দেশের মধ্যে চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। এরই জেরে আকাশসীমা বন্ধ, ক্ষেপণাস্ত্র পরীক্ষা, পণ্য চলাচল নিষিদ্ধ এবং সিন্ধু নদ চুক্তি বাতিল সহ নানা পদক্ষেপ গ্রহণ করে নয়াদিল্লি ও ইসলামাবাদ, যার ফলে পরিস্থিতি আরও সংকটপূর্ণ হয়ে উঠেছে। তো দর্শক, ভারতের এমন সিদ্ধান্তকে আপনারা কিভাবে দেখছেন কমেন্টে জানাতে ভুলবেন না এবং চ্যানেলে নতুন এসে থাকলে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ফেসবুক থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করে দিবেন। ধন্যবাদ।